আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসা। তো দুপুরের জন্য রান্না বান্না করব আর এখান থেকে আজকে ভিডিও শুরু করছি। তো এই যে আমি ভাত বসিয়ে দেবো রাইস কুকারে। কদিন ধরে অনেক বেশি কারেন্ট চলে যায়, তো কারেন্ট গেলে তো রাইস কুকারে রান্না করা সম্ভব হয় না, সেজন্য ভাত বসিয়ে দিয়ে অন্যান্য কাজ গুছিয়ে নেব যাতে কারেন্ট যাওয়ার আগে ভাতটা রান্না হয়ে যায়। প্রতিদিন এই একই কাজ আমাদের প্রতিটা গৃহিণীদেরকেই করতে হয়। শুধু গৃহিণী কেন, যারা বাইরে জব করে তাদেরও তো ঘরের সব কিছু সামলিয়ে তারপরে বাইরের কাজ করতে যেতে হয়, তাই না? তো এই যে প্রচণ্ড গরম পড়ছে কয়দিন ধরে, তা আমাদের মেয়েদের আসলে অনেক বেশি ধৈর্য আল্লাহ তাআলা দিয়েছেন, সেজন্য আমরা কিন্তু এই গরমের মধ্যেও ধৈর্য সহকারে সব কাজ করে যাই। সংসারের রান্না থেকে শুরু করে সংসারের কত কাজ। আর এই গরমের মধ্যে রান্নাঘরে যখন চুলা জ্বালিয়ে আমরা রান্না বসাই, রান্না করি, পাশে দাঁড়িয়ে যখন থাকি তখন যে কি অবস্থা হয়, একদম ঘামে ভিজে একাকার হয়ে যায়। তো তারপরেও তো ধৈর্য সহকারে রান্নাবান্না কমপ্লিট করি, সংসারের অন্যান্য কাজ কমপ্লিট করি। তো এই হলো মেয়েদের অবস্থা। আমাদের তো এমনিতেও যত গরম হোক, যত কিছুই হোক, সংসারের কাজ থেকে ছুটি নেই, রেহাই নেই। তো এই মাছগুলো কিন্তু আগের দিন আনা হয়েছিল, আমি কিছু কেটে ফ্রিজে রেখেছিলাম আর কিছু কাটা বাকি ছিল। তারপরে আজকে ভাবলাম যে এগুলো কেটে রাখি। ছোট মাছ ফ্রিজে রাখলে সুন্দর করে পরিষ্কার করে কেটে রাখতে হয়, না হয়তো পেট নষ্ট হয়ে যায়, তারপরে মাছগুলো নরম হয়ে যায়। আমার ফ্রিজে তো এরকম হয়। প্রচণ্ড পরিমাণ গরমের কারণে আমি কদিন ধরেই একটু অসুস্থ, যার কারণে এই মাছগুলো ফ্রিজে রাখা হয়েছিল না কেটেই। তো তারপরও অসুস্থ হলেও কিছু করার নেই, কাজ তো করতেই হবে। তো গতকালকে কাটতে পারিনি, আজকের জন্য বাকিটুকু কাটলাম, কিছু কেটে রেখে দিয়েছিলাম গতকালকে। তো এই যে এখন এগুলোকে পরিষ্কার করে ফ্রিজে রাখবো কিছু, আর কিছু রান্না করব। আমাদের আসলে সকালের চা বানানো থেকে শুরু করে রাতের খাবার বানানো পর্যন্ত দিনে অনেকবার রান্নাঘরে আসতে হয়, রান্না বান্না করতে হয়, অনেকটা সময় রান্নাঘরে কাটাতে হয়। তো সেজন্য রান্নাঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তো কিছু নিয়ম মেনে যদি চলা যায় তাহলে কিন্তু রান্নাঘর সবসময় পরিষ্কার থাকে, জীবাণুমুক্ত থাকে। তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব যে আমি কিভাবে সবসময়ের জন্য আমার রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত রাখি। তো এখানে এই যে মাছগুলোকে একটু লবণ, হলুদ, মরিচ মাখিয়ে ভেজে নিব। ভেজে তারপরে হচ্ছে আলু টমেটো দিয়ে একটু ঝোল করে রান্না করব। মাছ যদিও ভেজে রান্না করলে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়, তারপরেও আমরা বাঙালিরা একটু ভাজা পোড়া টাইপের করে মাছ খেতেই বেশি পছন্দ করি। আমাদের এলাকায়, বিশেষ করে আমাদের বরিশালের এলাকায় কিন্তু সবাই মোটামুটি এইভাবে মাছ ভেজে রান্না করে। আর দেখা যায় বেশিরভাগ মাছ ভুনা করে রান্না করে, তরকারি দিয়ে মাছ রান্না খুব কম করা হয়। তরকারি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়। তো আমি এখন একটু একটু অন্য মাছ দিয়েও তরকারি রান্না করি। তো এই যে এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, মাছগুলোকে ভেজে তারপরে রান্না করে নিব। আর এই গরমের মধ্যে একদম বেশি পদে পদে কোনো কিছু রান্না করি না, একদম সিম্পল রান্না করি। আর হালকা তেলে হালকা মশলায় একটু পাতলা ঝোল করে রান্না করার চেষ্টা করি, যাতে স্বাস্থ্যের জন্য একটু ভালো হয়। প্রচণ্ড পরিমাণে গরম, এই গরমে খাওয়া দাওয়ার প্রতিও অনেক বেশি সচেতন হওয়া উচিত আমাদের। বেশি বেশি একটু তরল খাবার, একটু বেশি করে পানি পান করা, এগুলো খুবই জরুরি। যেহেতু অনেক বেশি গরম পড়ছে আমাদের এরিয়াতে, তো অনেক বেশি গরম।
আমি জানি না কে কোন এরিয়াতে কেমন গরম অনুভব করছেন। আমাদের এখানে অনেক বেশি গরম পড়ছে। তো এই এত গরমের মধ্যে বাসায় যারা বাচ্চারা আছে বা বয়স্ক মানুষ আছে তাদের প্রতি একটু বেশি যত্নশীল হতে হবে। আর বেশি গরমের মধ্যে আসলে তরল জাতীয় খাবার, পানি পান করা একটু পরপর, এগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে। খাওয়া দাওয়া চলাফেরার মধ্যেই কিন্তু নিজের সুস্থতা, আর বেশি তেল মশলার খাবার একটু অ্যাভয়েড করাই ভালো। তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে, আলু টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল, আর সেই সাথে ডাল রান্না করেছি। তো বন্ধুরা, যারা সব সময় আমার ভিডিও দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন, আর সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। মন থেকে সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা রইল। সত্যি আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে কিন্তু নতুন করে আরেকটি ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। তো এই যে আমার আজকের রান্না বান্না হয়ে গেছে, পাতলা করে ঝোল করে তরকারি আর ডাল। তো আমার ডাল কখনোই পাতলা হয় না, যতই চেষ্টা করি ডাল পাতলা করে রান্না করার, ডাল সবসময় ঘনই হয়। তো তারপরে এই যে রান্নাঘর পরিষ্কার করে নেব। রান্না শেষে কিন্তু রান্নাঘরে আর এক মুহূর্ত থাকতে ইচ্ছে করে না, কিন্তু তারপরেও থাকতে হবে। রান্নাঘর গুছিয়ে পরিষ্কার করে তারপরে না রান্নাঘর থেকে বের হতে হবে। প্রতিদিন রান্না শেষে যদি রান্নাঘরটা পরিষ্কার করি তাহলে কিন্তু আমার আলাদা করে রান্নাঘরের জন্য ডিপ ক্লিনিংয়ের কোনো দরকার হয় না। তা আমি সেটাই চেষ্টা করি সবসময়, প্রতিদিন যখন যেটা ময়লা হয় সাথে সাথে পরিষ্কার করে নেওয়ার। এবং এই যে চুলার আশপাশে, আমার চুলার পাশেই যেহেতু জানালাটা, তো এই জানালার গ্রিলে কিন্তু অনেক বেশি তেল চিটচিটে ভাব হয়ে যায়। তো রান্না শেষে যদি প্রতিদিন একটু আলতো করে পরিষ্কার করে নেই তাহলে কিন্তু রান্নাঘরটা পরিষ্কারও থাকে এবং রান্নাঘর পরিষ্কার করতে অনেক বেশি কষ্টও হয় না। তো আর রান্না শেষে অবশ্যই চুলাটাকে সুন্দর করে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। রান্না শেষে চুলাটা পরিষ্কার করা একদম জরুরি, কারণ আশপাশে অনেক খাবার দাবার পরে, রান্নার জিনিসপত্র পরে দেখা যায় যে সেগুলো পরিষ্কার করে না রাখলে চুলা নোংরা হয়ে থাকে, তো সেই থেকে চুলাটাও নষ্ট হয়ে যায়। চুলা যদি নিয়মিত পরিষ্কার রাখা হয় তাহলে কিন্তু চুলাটাও অনেক দিন পর্যন্ত ভালো সার্ভিস দেয়। তো এই যে আমার চুলার আশপাশ এবং চুলাটা সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। আর রান্না করার সময় তো এই যে খুন্তি হাতা এগুলো লাগে, এগুলো পরিষ্কার করে এখন রেখে দিলাম। আর এই তো সিঙ্ক যদি পরিষ্কার থাকে পুরো রান্নাঘরটাই আমার মনে হয় পরিষ্কার থাকে, কারণ এই সিঙ্কের এখানেই মাছ মাংস তরকারি যা কিছু ধোয়া কাটা বাছা সব কিছু করা হয়। তারপরে তো দেখা যায় আমরা খাবার পরে প্লেট বাটি ধোয়া হয়, তো সব কিছু মিলিয়ে এটা কিন্তু নোংরা হয়ে যায়। তো এই নোংরা থেকেই কিন্তু জীবাণু বাসা বাঁধে, সেটা যদি সবসময় পরিষ্কার রাখা না হয়। তো আমি যেটা করি, সুন্দর করে পরিষ্কার করে এরপরে আবার একটু গরম পানি ঢেলে দেই, এতে করে জীবাণুর আক্রমণটা হওয়ার চান্স কম থাকে। তো রান্না শেষে এইভাবে যদি প্রতিদিন একটু রান্নাঘরটা পরিষ্কার করা হয় তাহলে রান্নাঘর সবসময় থাকবে জীবাণুমুক্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।